সংগ্রামী গোপালগঞ্জের সর্বসাধারণ, আমি উৎপল বিশ্বাস, অ্যাডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট, মানবাধিকার কর্মী। গোপালগঞ্জ ২ আসন, যেটি গোপালগঞ্জ সদর উপজেলার ২১টি ইউনিয়ন এবং গোপালগঞ্জ পৌরসভা, সাথে কাশিয়ানী উপজেলার সিঙ্গা, হাতিয়াড়া, পুইশুর, উড়াকান্দি, বেথড়িয়া, ফুকরা, নিজামকান্দি, এই ৭টি ইউনিয়ন নিয়ে এই গোপালগঞ্জ ২ আসন। এই গোপালগঞ্জ ২ আসনের আমি একজন স্বতন্ত্র প্রার্থী। আপনাদের মনে অবশ্যই প্রশ্ন জেগেছে যে এর আগে আমি কোনো রাজনৈতিক দলের সদস্য হই নাই, অথচ এবারের এই রাজনৈতিক যে কর্মকাণ্ড, যে নির্বাচন, সেই নির্বাচনে আমি কেন অংশগ্রহণ করেছি। এ বিষয়ে খুব গুরুত্বপূর্ণ কথা হচ্ছে যে বাংলাদেশ একটা রাজনৈতিক বাঁকের মুখে এসে দাঁড়িয়েছে। এই নির্বাচনের মাধ্যমে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে যে ত্রয়োদশ জাতীয় সংসদ গঠিত হবে, এই সংসদ প্রথম ১৮০ কার্যদিবস বাংলাদেশের সংবিধান নিয়ে পর্যালোচনা করবে। বাংলাদেশের রাষ্ট্র পরিচালনার মূলনীতি কী হবে, বাংলাদেশের নাগরিকের মৌলিক অধিকার কী হবে, বাংলাদেশ কিভাবে এই শতাব্দীতে চলবে, সেই সব বিষয় পর্যালোচনা করে একটি ব্যাপক সংশোধন আনা হবে সংবিধানে। সে কারণে আমার মনে হয়েছে শুধু একজন মানবাধিকার কর্মী হিসাবে এখন বসে থাকার সময় নয়, এখন দরকার হচ্ছে বাংলাদেশের রাষ্ট্র পরিচালনার মূল নীতিতে জনগণের মূল বক্তব্যকে উপস্থিত করা এবং বাংলাদেশের জনগণের যে মৌলিক অধিকার, সেই মৌলিক অধিকারগুলো কী হওয়া উচিত সে সম্পর্কে সুস্পষ্ট মতামত দেওয়া। এ বিষয়ে কিছু কার্যক্রম আমরা ইতিমধ্যেই করেছি। আমরা বলেছি বাংলাদেশে সবচাইতে প্রান্তিক জনগোষ্ঠী, প্রায় ১.৫ কোটি জনসংখ্যা, তারা এই মানব সম্পদটি বাংলাদেশে একেবারে অকেজো অবস্থায় আছে এবং জাতিসংঘ ২০১৫ সালের যে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল ঘোষণা করেছে, সেখানে বলেছে নো অন লেফট বিহাইন্ড, অর্থাৎ কাউকে পিছনে ফেলে উন্নয়ন করা ঠিক হবে না। এই যে স্লোগান, সেটি ২০৩০ সালের মধ্যে কার্যকর হতে হবে। বাংলাদেশ এটার একটা সিগনেটারি, ফলে বাংলাদেশকেও এই কাজে পারঙ্গমতা দেখাতে হবে। সেটা যদি দেখাতে হয় তাহলে প্রান্তিক জনগোষ্ঠীকে বাংলাদেশের রাজনীতির মূল স্রোতধারায় ফিরিয়ে আনতে হবে। সেজন্যে আমি বাদী হয়ে, আমার সঙ্গে আরও মানবাধিকার কর্মীরা আছে, তারা বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশনে একটি রিট পিটিশন দায়ের করেছি। ৯,২১০, সাল হচ্ছে ২০২৫। এটি যেমন ঠিক তেমনি আমরা দাবি করেছি যে বাংলাদেশে ১২টি কমিশন গঠিত হয়েছে। এই 12টি কমিশনের মধ্যে কৃষকদের জন্য কোনো কমিশন হয়নি এবং শিক্ষার জন্য কমিশন হয়নি। এটি খুবই দরকার বাংলাদেশের আগামী দিনের জাতি গঠনের জন্য, বাংলাদেশকে একটি উন্নত রাষ্ট্র করার ক্ষেত্রে। এই দাবিটি আমরা যথার্থভাবে করেছি। আমরা বলেছি যে নারী কমিশন গঠিত হয়েছে, কিন্তু নারী কমিশনের সুপারিশগুলো বাস্তবায়িত হয়নি, সেই সুপারিশগুলো বাস্তবায়ন করতে হবে। আমরা বলেছি এখানে শিশুদের নিয়ে আমরা অনেক কাজ করেছি, কিন্তু শিশুদের জন্য যে ন্যাশনাল চাইল্ড ওয়েলফেয়ার বোর্ড আছে, সেটা ঠিক মতন কাজ করছে না। আমরা বলেছি একটা স্থায়ী শিশু কমিশন গঠনের কথা। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ থেকে শুরু করে বাংলাদেশের সকল গণতান্ত্রিক সংগ্রামে গোপালগঞ্জের একটি বিশেষ ভূমিকা আছে। আগামী দিনে বাংলাদেশ গঠনের ক্ষেত্রে গোপালগঞ্জের সেই বিশেষ ভূমিকাটি সঠিকভাবে পালন করার জন্যে গোপালগঞ্জের ২ আসনের যারা নির্বাচক মণ্ডলী, যারা ভোটার, তাদের কাছে আমার বিনীত অনুরোধ, আমি আপনাদের সন্তান, আমি দেশের মানুষের জন্য কাজ করার জন্য নিজের জীবনকে সম্পূর্ণরূপে উৎসর্গ করেছি। আপনারা আমাকে নির্বাচিত করে পাঠালে আমি এই যে কাজ ১৮০ কার্যদিবস সংবিধান পর্যালোচনা হবে, সেই সংবিধান পর্যালোচনার সভায় সুপ্রিম কোর্টের একজন আইনজীবী হিসাবে, একজন মানবাধিকার কর্মী হিসাবে, সমাজের একজন সচেতন কর্মী হিসাবে, আমার পরিবারের যে রাজনৈতিক ইতিহাস আছে, গণমুক্তি আন্দোলন করার ইতিহাস আছে, শিক্ষা প্রতিষ্ঠান করার ইতিহাস আছে, সেই ইতিহাসের ধারাবাহিকতা রক্ষা করে বাংলাদেশের ১৯৭১ সালের ৩০ লক্ষ শহীদের রক্তের কথা মনে রেখে, ২ লক্ষ মা বোনের ইজ্জতের কথা মনে রেখে এবং এই যে ১ কোটি শরণার্থী হয়েছিল তাদের কথা মনে রেখে বাংলাদেশকে একটি সত্যিকার অর্থে জনগণের রাষ্ট্রে পরিণত করার, একটি সত্যিকার জনকল্যাণমূলক রাষ্ট্রে রূপান্তরিত করার যে কাজ, সেই কাজ আমি এবারের জাতীয় সংসদে পালন করতে চাই। সেজন্যে আপনাদের দোয়া, আশীর্বাদ, আপনাদের ভোট প্রার্থনা করছি। ১২ তারিখের নির্বাচনে আপনারা হচ্ছেন গণদেবতা, আপনারা গণদেবতা যাকে রায় দিবেন সেই পার্লামেন্টে গিয়ে এই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আপনারা যদি আমাকে রায় দেন আপনাদের সন্তান হিসাবে, আমি আমার সর্বোচ্চ চেষ্টা দিয়ে, মেধা দিয়ে, বুদ্ধি দিয়ে, বিবেক দিয়ে আমি এই দায়িত্ব পালন করব এবং আপনারা যারা যেখানে আছেন, আমি আপনাদের সকলের কাছে পৌঁছাতে পারিনি। দেখেন, আমি প্রান্তিক জনগোষ্ঠীর একজন মানুষ, আমার পক্ষে বড় বড় মিটিং করা সম্ভব হয়নি, বড় মিছিল করা সম্ভব হয়নি। আমি পায়ে হেঁটে যতদূর পারছি যাওয়ার চেষ্টা করছি এবং প্রায়
12টা দিন আমার নষ্ট হয়ে গেছে আপিল মঞ্জুর করাতে, সেটিও একটি বিষয়। সেই 12 দিন আমি যদি আপনাদের কাছে যেতে পারতাম তাহলে আমি প্রতিটি গৃহে আমি পৌঁছাতে পারতাম। আমি সকলের কাছে পৌঁছাতে পারিনি বলে আপনাদের কাছে জোর হাতে ক্ষমা চাচ্ছি। আমি আপনাদের কাছে আবেদন করছি যে আপনারা আপনাদের সন্তানকে নির্বাচিত করে পাঠান, তাহলে আপনাদের মাথাটা উঁচু করে দেওয়ার দায়িত্ব আমি নিলাম। এই বলে আমি আপনাদের সকলের মঙ্গল কামনা করি, সকলের জন্যে সুখ এবং সমৃদ্ধি কামনা করি, এবং আগামী 12ই ফেব্রুয়ারির যে নির্বাচন, সেই নির্বাচনে আমি উৎপল বিশ্বাস, আমার মার্কা ফুটবলে ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করলে আমি আপনাদের সেবা করার সুযোগ পাবো। এই বলে আমি আমার কথা শেষ করছি। সবাইকে আদাব এবং